তো এখানে প্রথমে আমরা ইনস্ট্রাকশনটা পড়ে নেই। এখানে বলছে রিড অ্যান্ড প্র্যাকটিস দ্য ফলোয়িং টু কনভারসেশন উইথ ইউর ফ্রেন্ডস। তোমার ফ্রেন্ডের সাথে যে কনভারসেশনটা আছে সেটা একটু পড়ে নাও। তো এখানে শিমুল ইজ দ্য স্টুডেন্ট অফ ক্লাস 6 অ্যান্ড শিমুল ইজ দ্য স্টুডেন্ট অফ ক্লাস 6 অ্যান্ড শি মিটস অ্যান আননোন এল্ডারলি পারসন। অজানা অপরিচিত লোকের সাথে যখন দেখা করবে, স্ট্যান্ডিং জাস্ট আউটসাইড হার হোম বা হাউস, তো তাদের কথাবার্তা কীভাবে হবে? তো এরকম যে শিমুল, হ্যালো, গুড আফটারনুন আন্টি। ওকে, এখানে নো রেসপন্সেস ফ্রম দ্য লেডি। তো লেডি থেকে কোনো রেসপন্স নেই। তো শিমুল আবার বলছে, এক্সকিউজ মি, আর ইউ লুকিং ফর সামওয়ান? আপনি কি কাউকে খুঁজছেন? মে আই হেল্প ইউ? আমি কি আপনাকে সহযোগিতা করতে পারি? তো আন্টি বলতেছে, ও হ্যালো, সরি, আই ডোন্ট গেট ইউ, আমি তোমাকে চিনি নাই। তো শিমুল বলছে যে আই স ইউর স্ট্যান্ডিং হেয়ার ফর লং টাইম। আমি দেখছি যে আপনি এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন। ক্যান আই হেল্প ইউ? আমি কি আপনাকে সহযোগিতা করতে পারি? আন্টি বলছে, থ্যাংক ইউ ডিয়ার, আই এম ওয়েটিং হেয়ার ফর মাই ডটার। আমি আমার কন্যার জন্য দাঁড়িয়ে আছি। শি উড বি হেয়ার ইন অন টাইম। সে সময় মতো চলে আসবে। এখানে নো টাইম না, মূলত এটা অন টাইম। শিমুল, ওকে, ইট মে রেইন শুন। শীঘ্রই বৃষ্টি হতে পারে। ব্যাটারিও স্ট্যান্ড আন্ডার দ্য শেড। আপনি বরঞ্চ গাছের নিচে দাঁড়াতে পারেন। আন্টি বলছে, ও শিওর, থ্যাংক ইউ। তো যাই হোক, তাদের কথাবার্তা হলো। শিমুল বলল, দ্যাটস ওকে অ্যান্ড হ্যাভ আ গুড ডে, ইউ টু হ্যাভ আ গুড ডে। যাই হোক, তো এখন আরেকটা সিচুয়েশন আছে। এখানে হচ্ছে শ্রেয়া অ্যান্ড রিয়া আর বোথ স্টুডেন্টস অফ দ্য সেম স্কুল। একই স্কুলের শিক্ষার্থী দুজন। শ্রেয়া মিট রিয়া স্ট্যান্ডিং জাস্ট আউটসাইড হার হাউস। দ্য কনভারসেশন বিটুইন দ্যাম গোজ সামথিং লাইক ইট। শ্রেয়া, হেই, হোয়াটসঅ্যাপ, মানে কেমন আছো বা কী চলছে? তো রিয়া কোনো জবাব নেই, নট মাচ। জবাব আছে বাট নট মাচ, ভালো নেই। শ্রেয়া বলছে, হোয়াট আর ইউ স্ট্যান্ডিং, হোয়াই আর ইউ স্ট্যান্ডিং হেয়ার, কাম ইনসাইড উইল ইউ? মানে কেন এখানে দাঁড়িয়ে আছো, ভিতরে আসো, আসবা না? তো এখানে রিয়া বলছে যে নো, আই নিড টু বি অ্যাট দিস অ্যাড্রেস। একটা টোকেন দেখিয়ে বা একটা অ্যাড্রেস দেখিয়ে বলতেছে, আমি এই অ্যাড্রেসে যেতে চাই, বাট আই ক্যান্ট ফাইন্ড ইট, কিন্তু আমি পাচ্ছি না। তো শ্রেয়া বলছে, দ্যাটস ইজি, এটা তো খুব সহজ, গো স্ট্রাইট অ্যান্ড দেন টার্ন লেফট, সোজা যাও তারপরে ভাঁয়ে ঘোরো। দিস হাউস শুড বি দ্য থার্ড অন ইউর রাইট, মানে ডানের যে তৃতীয় বাসাটা আছে সেটাই। ইউ ডোন্ট সে, আই জাস্ট হ্যাভ কাম ফ্রম দ্যাট ডিরেকশন, মানে আমি তো এই ডিরেকশন থেকে এসেছি। আই মাস্ট হ্যাভ মিসড ইট, আমি মনে হয় এটা ভুল করেছি। ইয়েস, ইউ মাস্ট হ্যাভ, হ্যাঁ মনে হয়। তো রিয়া বলছে, আই এম ইন আ বিট অফ হারি, আমার খুব তাড়াহুড়া আছে, আমার সময়ে কম। অ্যান্ড সাম আদার টাইম পারহ্যাপস, অন্য এক সময় কথা হবে। তো এই সিচুয়েশনটা মূলত ছিল। এখন তো এখানে আমাদের মূলত কাজ কি? ডু ইউ সি এনি ডিফারেন্স বিটুইন দ্য ফিচার্স অফ ফর্মাল অ্যান্ড ইনফর্মাল কনভারসেশন, ফ্রেজ অর এক্সপ্রেশন? তুমি নিচে সিচুয়েশনটা পড়ে তুমি কি বুঝতেছ যে ফর্মাল এবং ইনফর্মাল কনভারসেশনের মধ্যে পার্থক্য? তো এখানে বলছে যে টকিং টু অ্যান এল্ডারলি পারসন, বড় কারোর সাথে কথা বললে কিভাবে কথা বলতে হবে, মানে এখানে ফর্মাল ব্যবহার করব না ইনফর্মাল ব্যবহার করব, এই বিষয়গুলো এখানে দেয়া আছে। আর সিচুয়েশন 2 তে এখানে বলছে হেল্পিং ফ্রেন্ডস টু ফাইন্ড আ অ্যাড্রেস, একটা বন্ধুকে অ্যাড্রেস খুঁজে পাইতে সহায়তা করা। সেম বয়সী কারোর সাথে এই যে এখানে হেই, হোয়াটসঅ্যাপ, তারপর নট মাচ, কাম ইনসাইড, উইল ইউ, এই যে সংক্ষেপণ বিষয়গুলো ব্যবহার করেছে, এই সবগুলো ইনফর্মাল ওয়েতে প্রেজেন্টেশন করা হয়েছে। আর এখানে যে এল্ডারলি পারসনের সাথে কথা বলা, এখানে এই যে হ্যালো, এটা ফর্মাল ওয়ার্ড, গুড আফটারনুন আন্টি ফর্মাল ওয়ার্ড, এক্সকিউজ মি ফর্মাল ওয়ার্ড। তারপরে যদিও কিছু ক্ষেত্রে ইনফর্মাল আছে, বাট মোস্টলি এখানে কিন্তু ফর্মালি রিপ্রেজেন্ট করা হয়েছে। তার মানে আমরা বুঝতে পেরেছি যে হ্যাঁ, ইয়েস, এখানে পার্থক্য আছে। সিনিয়রদের সাথে কথা বলতে হলে অবশ্যই, অজানা কারোর সাথে কথা বলতে হলে ফর্মালে কথা বলতে হবে। পরিচিত কারোর সাথে বা বন্ধুদের সাথে কথা বলতে হলে ইনফর্মালে কথা বলতে পারি আমরা, বা ইনফর্মালি কথাবার্তা হয়।